গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। বলা হয়ে থাকে, আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না। গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন। এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব। এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব। জেনে নিন গীতায় সাফল্য লাভের কী পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায়। শ্রীমদ্ভগবদ্গীতা অনুসারে আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তাভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সবসময় বলুন যে আমি পারব। শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন। রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, দুই ধরনের মানুষ আমাদের জীবনে নতুন বিষয় দেখাতে পারে। এক, যিনি নতুন সুযোগ এনে দেন, আর দ্বিতীয়, যিনি প্রতারণা করেন। গীতার কৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক, যারা সাহসী মানুষ তারা সবসময় একরকম থাকেন। এরা কোনো অবস্থাতেই নিজেদের সাহস হারান না। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে ঈশ্বর কখনো কারোর উপর অবিচার করেন না। যে যার যোগ্য তিনি তাকে সেটাই দিয়ে থাকেন। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্ত যদি সম্পূর্ণ ভক্তি সহকারে আমায় ডাকে তাহলে আমি তার সেই ডাকে সাড়া দিতে বাধ্য। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যখনই মনের সাহস হারিয়ে যাবে তখনই মনে রাখবে যে তোমার পাশে আর কেউ থাক বা না থাক, ঈশ্বর নিশ্চয় আছে। গীতার বাণী অনুসারে ভগবান কখনো কারোর ভাগ্য লেখেন না। আমাদের প্রতিটি কাজ, প্রতি পদক্ষেপ, চিন্তাভাবনা ও ব্যবহার দিয়ে আমরা নিজেরা নিজেদের ভাগ্য রচনা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।